হ্যালো গাইস, নমস্কার। কেমন আছো তোমরা? আশার কি ভালো আছো? আর আমিও এক প্রকার ভালো আছি। সকাল 5:30টায় আমার ঘুম থেকে উঠতে হয়। উঠে কিছু পরোটা বানিয়ে গত দিনের মাংস দিয়ে ছেলে এবং হাজবেন্ডের খাবার রেডি করে দিয়ে আমাকে অফিসে যেতে হয়। কিন্তু আজকে আরও একটু রান্না করতে হবে, কারণ আমার ভাই চলে আসবে 10টা-11টার মধ্যে। এই জন্য তার জন্য একটু মাংস রান্না করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে, তেজপাতা এবং এলাচ দিয়ে দিলাম। তারপরে গত দিনে মশলা করা ছিল, সেই মশলা দিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। দিয়ে তারপর আমি আর একটা চুলায় কিছু আলু ভাজি করে নিচ্ছি। আলু ভাজি করে নেওয়ার পরে রেখে দিব। তারপর মশলাটা কষানোর পরে আমি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন আছে হলুদের গুঁড়া, পরিমাণ মতন ঝালের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব। নেওয়ার পরে বন্ধুরা, তোমরা আমার এই ভিডিও দেখে যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করবা, আর পুরাতন বন্ধু যারা তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। শেয়ার করতে ভুল করবা না। আমি আজকে মাংসটা বেশ কষা কষা হয়ে গেছে। এবার অল্প পরিমাণ পানি দিয়ে একটু জাল করে রেখে দিব। এবার মাংসটা আমার কষা কষা হয়ে গেছে এবং ঝোল অল্প আছে। এবার একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে আমি বেগুন ভাজার জন্য রেডি করব। বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে কোনো অংশে খারাপ লাগে তাহলে তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমার এই ভিডিও নতুন করা। আমি কয়েকদিন হলো ভয়েস দিচ্ছি, ভয়েসটা আমার ক্লিয়ার হয়নি। যাই হোক, ক্লিয়ার হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমার তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমার বেগুন ভাজি প্রায় শেষের পথে। এবার আমি অফিস থেকে ফেরার সময় একটা শোরুমে প্রিন্স বাজারে গিয়েছিলাম। সেখান থেকে আমি একটা শোপিস কিনছি, ফুলদানি, এবং এই ফুলদানিটা হচ্ছে খুবই সুন্দর। বাস্তবে যেটা দেখতে সুন্দর এবং ছবিতে একটু কম, কিন্তু এটা পাটের তৈরি, জরি সুতা দিয়ে বাঁধাই করা এবং দেখতে অনেক সুন্দর। ঘরে কারেন্ট ছিল না, জানালার আলোয় করা। একটা মাটির ব্যাংক নিয়েছি, ব্যাংকটা অনেক সুন্দর, ব্যাংক হিসাবে ভালো এবং শোপিস হিসাবেও ভালো। তারপরে একটা আগরবাতি নিলাম। আগরবাতি আমার ঘরে শেষ হয়ে গেছে, এই জন্য আগরবাতিটা নিয়ে নিলাম। তারপর একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে নিলাম। ফেয়ার অ্যান্ড লাভলিটা ইন্ডিয়ান। এবার কিছু ফল নিলাম। ফল এর মধ্যে আমি এখন সবচেয়ে বেশি মানুষ কেনে, কারণ এই সময় আম ভালো। এই ফুলদানি এবং মাটির ব্যাংকটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। সন্ধ্যা হয়ে এসেছে, হাজব্যান্ড ঘরে আসলো। আমি হাজব্যান্ডকে কিছু আম কেটে দিলাম, কারণ তার হচ্ছে আম অতি প্রিয়। যতদিন থাকবে সে খাবে। রাত 10টা বেজে গেছে। বাবু আমাকে বলল, মা আমাকে দই দাও। আমি তার জন্য দই রেডি করছি। আমার ভিডিওটা এখানেই শেষ করব। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো। আর আমার জন্য দোয়া ও আশীর্বাদ, ভালোবাসা রেখো।